خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চে বসে থাকা সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার পরেজগার যোগ্যতম মুসাল্লিগণ ও পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম তিনারই প্রশংসা করি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আজ আমাদেরকে বিরাট ধর্মীয় জলসার আয়োজন করার তৌফিক এনে দিয়েছেন। তাই সকলে আমরা একসঙ্গে মন প্রাণ খুলে ছোট্ট একটি বাক্যে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মগুরু ধর্মের নেতা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপর লক্ষ লক্ষ দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে আল কোরআন কারীম থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি। সেই আয়াতকে সামনে রেখে আমার সংকীর্ণ বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ। বিষয়বস্তু তুলে ধরার আগে আপনাদের কয়েকটি কথা বলে দিই যে আপনারা এই যে ভাবক গরিপুর যে মাদ্রাসা, আপনার যে এই সুন্দর একটি মাহফিল তৈরি করেছেন মাশাআল্লাহ, কিন্তু দুঃখের জন্য এটাই যে শ্রোতা নাই। শ্রোতা যদি না থাকে, এই প্যান্ডেলের মধ্যে যদি শ্রোতা যদি না থাকে, তাহলে বক্তা সাহেব কাকে দিয়ে বক্তব্য বোঝাবে আর আমার বক্তব্য শুনবে কে? এখন যদি এই মাহফিলের মধ্যে, এই স্টেজের মধ্যে যদি আপনাদের প্রধান অতিথি, যিনাকে আপনার প্রধান বক্তব্য রেখেছেন, তিনি যদি এই মাহফিলের মধ্যে এসে স্টেজের মধ্যে দেখে যে শ্রোতা নাই, তা তিনি তার অন্তরে কতটা একটু দুঃখজনক হবে আপনি বলুন। তিনি মনে মনে কি বলবে যে এরা জালসা করতে পারে, এত একটা সুন্দর বিশাল একটি আপনার মাহফিল, একটা মজলিস আপনার তৈরি করেছেন, কিন্তু এই মাহফিলের মধ্যে আপনাদেরকে আসতে হবে। বাড়িতে কতক্ষণ আপনারা বসে থাকবেন? বাড়িতে আপনার কতক্ষণ আপনার আত্মীয়ের সঙ্গে গল্প করবেন? গল্প করা অনেক সময় আছে, এই মাহফিল চলে গেলে আর আসবে না আপনার জীবনে। তাই অতএব মা ও বোনদেরকে অনুরোধ করে বলছি আমি, আপনি দয়া করে খাওয়া দাওয়া সেরে এই মাহফিলের মধ্যে আসুন। এই মাহফিল, এখানে যদি আজকে আপনি 2 থেকে 3 ঘন্টা বক্তব্য বা হাদিসের কোরআনের কথা শুনুন, আপনারা অনেক নেকি পাবেন। কিন্তু কালকে এইভাবে এইরূপ আপনি যদি এখানে 2 ঘন্টা যদি বসে থাকো, আপনি একটা নেকি পাবেন? পাবেন না। তাহলে যুবক ভাই, সময় এখনো আছে। আপনারা দেখুন, চার দোকানে আড্ডা মারি আমরা, ওই চার দোকানে আড্ডা না দিয়ে এই মাহফিলে এসুন। এই মাহফিলে এসে আপনার হাদিস কোরআনের কথা শুনুন, আমল করুন। কাল কিয়ামতের দিনে আপনি কি জবাব দিবেন? সেখানে আপনি বলবেন যে আমরা তো বক্তব্য আনিনি, আমরা তো জালসা করিনি। জালসা করছে কারা? যারা এই মাদ্রাসা কমিটি, এই মাদ্রাসার সভাপতি, এই মাদ্রাসা আলেমরা জালসা তৈরি করেছে, বক্তব্য এনেছে, তারাই কাল কিয়ামতের দিনে জবাব দেবে। আপনারা দেবেন না? কালকে তাদেরকে প্রশ্ন করা হবে, কালকে তাদেরকে হিসাব দিতে হবে। আপনি হিসাব দেবেন না? আপনাকে ছেড়ে দেবে? আল্লাহ কিন্তু ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয়নি। তার যুবক ভাই, আপনি মনের মধ্যে একটু ভাবুন, একটু ভাবনা চিন্তা করে দেখুন, এই মাহফিল চলে গেলে আর আসবে না ফিরে আপনার জীবনে। তাই অনুরোধ করে বলছি আমি,
মা ও বোনদেরকে বলছি এবং কি বাবা যাদেরকে বলছি, আমি চার দোকানের সময় না দিয়ে আপনি এই মাহফিলে এসে বসুন। মা ও বোনদেরকে বলছি খাওয়া দাওয়া সেরে আত্মীয় সঙ্গে গল্প করে আপনি এই মাহফিলের মধ্যে আসুন, হাদিস করো, কোরআন করে শুনুন, আমল করুন, তাতে আপনার লাভ হবে। আমি যে আপনার সামনে আল কোরআন কারিম থেকে ছোট্ট একটি আয়াত তুলেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর গুণগান করার জন্য। কিন্তু আজ আমরা আল্লাহর ইবাদত করি না। দুঃখের জন্য এখানে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠালেন। তিনি আমাদেরকে বিশ্বাস হয়ে দুনিয়ার মধ্যে ছেড়ে দিলেন যে এগুলো হলো আমার বান্দা, এগুলো হলো আমার উম্মত, আমার বান্দা, এটা আমার ইবাদত করবে। আল্লাহ আমাদের কত বিশ্বাস করে ভরসা করে দুনিয়ার মধ্যে পাঠালেন, কিন্তু আজ আমরা হতভাগা মুসলমান, আমরা আল্লাহর ইবাদতটি করতে পারলাম না। আপনারা এই জাহাজ তৈরি করছেন কেন? নিশ্চয় তার পিছনে একটা কারণ রয়েছে। তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দিয়ে ছেড়ে দিয়েছেন তা না, তার পিছনে কারণ হচ্ছে কি? আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে। এই সামনে আমাদের একটা মাহফিল, এই সামনে আমাদের একটা রমজান মাস আছে, কত একটা গুরুত্বপূর্ণ মাস আছে। আজকাল দেখবেন যুবক ভাই, এই রমজান মাসে কারা রোজা রাখে? যারা বয়স্ক, যারা ঠিকভাবে চলতে পারে না, ঠিকভাবে বেড়াতে পারে না, ঠিকভাবে খাবার খেতে পারে না, তারাই হলো এই দুনিয়ার মধ্যে সে সামনে রমজান মাসে তারাই রোজা রাখে। যারা আমাদের মতো ইয়ং ভাই, যুবক ভাই, যাদের 25 থেকে 30 বছর বয়স, তারা আমরা কোনোদিন রোজা রাখি না। আমরা এই রোজার টাইমে আমরা খাবার খাই, আহার করি, মানুষের সামনে রোজাদার ব্যক্তির কাছে গিয়ে আমরা আহার করি। তাহলে বেরাদার ইসলাম, এই মাহফিল আপনি তৈরি করলে নিশ্চয় তার পিছনে কারণ রয়েছে। তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা না, তার পিছনে কারণ হচ্ছে যে আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ হলো আমাদের জান্নাতের চাবি। আজকাল আমরা চিন্তা করে দেখুন, যতগুলি দুনিয়ার মধ্যে তালা রয়েছে, সবার একটা একটা করে চাবি রয়েছে। তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের জান্নাতে ঢোকার জন্য সেটা একটা চাবি রয়েছে, সেটা হলো নামাজ। এই নামাজ কোথায় আছে? এই জান্নাতের চাবি কোথায় পাবো আমরা? এই জান্নাতের চাবি আমরা কিয়ামতের মাঠে পাবো তা না। এই জান্নাতের চাবি রয়েছে এই দুনিয়ার মধ্যে। এই দুনিয়ার মধ্যে কোথায়? আমাদের মসজিদে। তাহলে যুবক ভাই, জান্নাতের চাবি যদি আমরা সংশোধন করতে চাই, জান্নাতের চাবি যদি আমরা হাসিল করতে চাই, তাহলে আমাদেরকে একটাই লক্ষ্য রাখতে হবে, একটাই টার্গেট রাখতে হবে, আমাদেরকে মসজিদের মধ্যে যেতে হবে।